আমাদের ক্লাস 7 এর ব্লুজুম লেসন 11 দ্য অ্যাক্স আর.কে নারায়ণের লেখা এই গল্পটি চলছিল। এর আগের ক্লাসগুলিতে প্রথমে ইউনিট 1টি বাংলায় অনুবাদ করানো হয়েছিল সম্পূর্ণ, এবং তার পরবর্তীতে ইউনিট 1 থেকে যে অ্যাক্টিভিটিগুলো ছিল 1 to 3 সেগুলো সম্পূর্ণ করানো হয়েছিল। তো সেই ক্লাসগুলি পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে তার সমস্ত ক্লাস পেয়ে যাবে। আজকে এই ক্লাসে এর যে ইউনিট 2 সেটি সম্পূর্ণ বাংলায় অনুবাদ করানো হবে, যার পেজ নাম্বার হচ্ছে 107 এবং 108। তো ইউনিট 1 পর্যন্ত আমরা যতটা পড়ে এসেছিলাম যে ভেলা নামে এক মালি একটা বড় বাড়িতে কাজ করত। সেখানে তার মালিক মারা যাওয়ার পর তার সন্তানটা সেখানে ছেড়ে দেয়, ঘরটা ছেড়ে দেয় এবং অন্য জায়গায় চলে যায়। তারপরে সেখানে বেশ কিছু ভাড়াটিয়া আসে, তারা 1 মাসে কি 2 মাসে বেশি টিকে নেয় সেখানে, এবং সেখানে তারা এটা বলতে যায় যে বাড়িটি একটি হানা বাড়ি, এবং ধীরে ধীরে মানুষ এটাকে এড়িয়ে চলতে শুরু করে। ভেলান সেখানে তখন একাই থাকতো। তারপরে শুরু হচ্ছে ইউনিট 2। লেটস কন্টিনিউ। বাট কিন্তু ওয়ান ডে একদিন এ কার একটি গাড়ি সাউন্ডেড মানে হচ্ছে সাউন্ড মানে হচ্ছে শব্দ, আর সাউন্ডেড মানে শব্দ করেছিল। এটা ইডি যোগ করা আছে পাস্ট টেন্সে। ইটস হর্ন তার হর্ন অ্যাংরিলি মানে রাগের সাথে, মানে কি খুব জোরে জোরে। অ্যাট দি গেট অর্থাৎ গেটে, মানেটা হলো যে একদিন একটি গাড়ি এসে বাড়ির দরজায় জোরে হর্ন দিতে থাকলো। ভেলান হবড এখানে যে ওয়ার্নেস্ট মানে দেওয়া রয়েছে ওয়াকড লেমলি, অর্থাৎ যে খোঁড়াতে এগিয়ে আসা বা হাঁটা। ওয়াকড হবড আপ উইথ দি কিস, তো ভেলান চাবি নিয়ে সেখানে খোঁড়াতে আসলো। হ্যাভ ইউ দ্য কিস, তোমার কাছে কি চাবি আছে? ওপেন দি গেট, গেটটি খোলো। কমান্ডেড সামওয়ান ইন দি কার, অর্থাৎ গাড়ির ভেতর থেকে কেউ একজন আদেশ করলো। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, এখানে একটি ছোট্ট পাশে দরজা রয়েছে। সেড ভেলান মিকলি মানে হচ্ছে যে খুবই যে নম্রভাবে বা চুপচাপ, ঠিক আছে। তো ভেলান সে চুপচাপ কথাটা বলল। ওপেন দি বিগ গেট ফর দ্য কার, বড় গেটটা খোলো, দরজাটা খোলো এই গাড়িটার জন্য, অর্থাৎ গাড়িটা ভেতরে ঢুকবে সেই জন্য। এটা যে গাড়ির ভেতরে ছিল সে আদেশ করলো। ভেলান হ্যাড টু ফেচ এ স্পেড অ্যান্ড ক্লিয়ার দি ভেজিটেশন হুইচ ব্লক দি এন্ট্রান্স, অর্থাৎ এই যে বহুদিন যে বড় গেটটি খোলা হয়নি তার জন্য কি তার সামনে প্রচুর আগাছা জমেছিল, তাই ভেলান একটি স্পেড মানে হচ্ছে কোদাল নিয়ে আসলো। তো ভেলানটা কোদাল আনতে হলো, এবং যে দরজার মুখে যে সমস্ত আগাছাগুলো জমেছিল সেগুলো পরিষ্কার করলো। দি গেটস ওপেন্ড অন রাস্টি হিংস ক্রিকিং অ্যান্ড গ্রোয়েনিং, অর্থাৎ যেহেতু বড় গেটটি অনেকদিন কী হয় যে লোহার গেট না খুললে যখন খোলা হয় তখন একটা কীরকম আওয়াজ হয়, সেরকম আওয়াজ এই গেটটা খোলার সময় হলো। অর্থাৎ একটা সেই মরচে পড়া কবজার কর্কশ এবং আর্তনাদকারী শব্দের সাথে এই দরজাটা খুলে গেল, গেটটা খুলে গেল। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, দে বলতে তারা যে এই গাড়ির ভেতরে যারা ছিল তারা, ঠিক আছে, তারা বাগানটিকে ঘুরে দেখলো। অ্যান্ড সেড এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল, উই হ্যাভ টু আমাদেরকে করতে হবে, ক্লিয়ার মানে পরিষ্কার, এভরি বিট মানে প্রত্যেকটি যে জায়গা, অফ দিস জঙ্গল অর্থাৎ এই জঙ্গলটা, অর্থাৎ এই বাগানের সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ বাগানটিকে তারা পরিষ্কার করতে চায়। অল দিস উইল হ্যাভ টু গো, এই সমস্ত কিছুই আর থাকবে না। সাম মাইটি পারসন লুকড ভেলান আপ, একজন যে মাইটি বলতে চেয়ে তার প্রভাবশালী রয়েছে সেরকম ব্যক্তি ভেলানের দিকে তাকালো। অ্যান্ড আপ অ্যান্ড ডাউন অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত তাকালো। অ্যান্ড সেড এবং বললেন, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, মানে আমার মনে হচ্ছে তুমি মালি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, এখন আমাদের কাছে এই বাগানে কোনো কাজে আসবে না, বা এই বাগানটা আমাদের কোনো কাজে লাগবে না। অল দি ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দি ভেরি বাউন্ডারি অফ দি প্রপার্টি উইল হ্যাভ টু গো,
অল দি ট্রিজ মানে সমস্ত গাছ এক্সেপ্ট হাফ এ ডজন অর্থাৎ এই 8 ডজনের মতো ছাড়া অন দি ভেরি বাউন্ডারি অফ দি প্রপার্টি এই সম্পত্তির সমস্ত সীমানা পর্যন্ত উইল হ্যাভ টু গো, তো সমস্ত কাটা হবে, অর্থাৎ বেশ কিছু গাছ ছাড়া সমস্ত গাছগুলো কি এখানে কেটে দেওয়া হবে, এটাই বলল। এ উইক লেটার, এ উইক মানে একটা সপ্তাহ, লেটার মানে পরে, ওয়ান অফ দি সন্স অফ হিজ ওল্ড মাস্টার অর্থাৎ সেই ভেলানের পুরনো যে মালিকের ছেলে, একটি ছেলে কেম আসলেন অ্যান্ড টোল্ড ভেলান এবং ভেলানকে বললেন, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো, পুরনো বৃদ্ধ চাকর তোমাকে তোমার গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। দি হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, এই বাড়িটিকে একটি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তারা এখানে তাদের কাছে বাগানের কোনো প্রয়োজন নেই। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দি স্কোর উইদাউট লিভিং স্পেস ইভিন ফর এ ব্লেড অফ গ্রাস, অর্থাৎ তারা এখানে অনেক ছোট ছোট বাড়ি বানাবে এবং সেখানে তারা কি চায়, তারা এখানে যে ঘাসের আগার মতো জায়গা তারা ছাড়তে রাজি নয়, অর্থাৎ সমস্ত জায়গা জুড়েই তারা বাড়ি তৈরি করবে, যাদেরকে এই বাড়িটি বিক্রি করা হয়েছে। দেয়ার ওয়াজ মাচ বাসেলড অ্যান্ড অ্যাক্টিভিটি, মাচ কামিং অ্যান্ড গোয়িং, তো এখানটা করে বলতে চাইছে যে এরপর সেখানে শুরু হলো নানা রকম কাজকর্ম, ব্যস্ততা এবং অনেক যাওয়া আসা। অ্যান্ড ভেলান রিটায়ার টু হিজ ওল্ড হার্ট, এবং ভেলান সে তার পুরে ঘরে গিয়ে আশ্রয় নিল। হোয়েন হি ফেল টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট, যখন সে খুবই ক্লান্ত হয়ে পড়তো সে শুয়ে পড়তো এবং ঘুমাতো। At other times he went round the garden and stood gazing at his plants, এই যে এখানে মুহূর্তটা শুরু হচ্ছে যে ভেলান এই বাড়িটির বাগানটিকে বহু বছর ধরে যত্ন করেছিল এবং তার প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছিল, যার জন্য যখন এরা বলা হলো যে বাগানটিকে নষ্ট করে দেওয়া হবে তখন সে আর সেটাকে ছেড়ে থাকতে পারছিল না। তখন যখনই তার সময় পাচ্ত কী করতো, সময় পেয়ে সে বাগানটিকে ঘুরে বেড়াতো এবং সেখানে সে গাছের দিকে তাকাতো, গাছগুলোর দিকে যেগুলো সে লাগিয়েছিল। হি ওয়াজ গিভেন এ ফোর্টনাইট নোটিস, তারপর কিছু যে এক পক্ষকাল মানে 15 দিন মতো তাকে সময় দেওয়া হয়েছিল যেখানে থাকতে হবে, তারপর চলে যেতে হবে। এভরি মুভমেন্ট অফ ইট সিম টু হিম প্রিসিয়াস, যেহেতু তার কাছে আর এই মাত্র 15 দিন সময় রয়েছে এই বাগানটি থাকবে এবং সে থাকবে যে দেখতে হবে, তার কাছে তাই এই প্রত্যেকটি মুহূর্ত ভীষণই মূল্যবান হয়ে পড়েছিল যেহেতু সে সেখান থেকে চলে যাবে। হি উড হ্যাভ স্টেড টিল দি লাস্ট সেকেন্ড উইথ হিজ প্লান্টস, তাই সে এখানে সেই তার গাছেদের সাথে শেষ সেকেন্ড পর্যন্ত থাকতে চেয়েছিল। দি সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টিয়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, অর্থাৎ সে কোনো এক বিকেলের যে ঘুমানোর সময় যে তার কানে একটি কুঠারের আওয়াজ পৌঁছলো। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, অর্থাৎ তাকে যে নোটিশ দেওয়া হয়েছিল এই যে ফোর্টনাইটের নোটিশটা, তো এই নোটিশটা দেওয়ার মাত্র 2 দিনের পরই এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ এই আওয়াজটা শুনতে পেল। দি ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স, অর্থাৎ সেই তার কানে পৌঁছালো একটা ধারালো ফলার শক্ত কিছু কাটছে তার কর্কশ শব্দ। হি গট আপ, সে উঠে পড়লো অ্যান্ড রাস্ট আউট, এবং বেরিয়ে গেল। হি স, সে দেখলো, কি দেখলো, 4 men হ্যাকিং, 4জন মানুষ কি করছে, হ্যাকিং মানে হচ্ছে এখানে দেওয়া রয়েছে যে কাটিং রাফলি, কোনো কিছু জিনিস যে রুক্ষভাবে কাটা বা কর্কশ জোরে জোরে কাটছে। দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দি ওল্ড মার্গোসা ট্রি,
এবং দেখছে যে 4 জন লোক ওই প্রাচীন যা পুরনো যে নিম গাছটি ছিল তার বিশাল গুড়িকে নির্মমভাবে আঘাত করছে বা কাটছে। হি লেট আউট এ স্ক্রিম, সে চিৎকার করে উঠল, স্টপ দ্যাট, বন্ধ করো বা থামো। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু আর হ্যাকিং, সে তার লাঠিটা নিল এবং যারা গাছ কাটছিল তাদের দিকে ছুটে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড দি বলো হি এমড, অর্থাৎ তারা যে এই গাছ কাটছিল তার নিমেষেই তার যে এই চিৎকারটা সহজেই কাটিয়ে নিতে পারতো, অর্থাৎ যে এই কথাটা মানে এড়িয়ে যাচ্ছিল। হোয়াটস দ্য ম্যাটার দে আস্কড, তারা জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি। ভেলান ওয়েপ্ট, ভেলান কাঁদতে শুরু করেছিল বা কাঁদতে লাগলো। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার ছেলে। আই প্লান্টেড ইট, আমি একে লাগিয়েছি। আই স ইট গ্রো, আমি একে বড় হতে দেখেছি। আই লাভড ইট, আমি একে খুব ভালোবাসি। আই ডোন্ট কাট ইট ডাউন, দয়া করে একে কেটো না। অর্থাৎ যে এই বাগানের প্রতি তার যে কতটা মায়া ভালোবাসা সেটা এখানে বোঝা যাচ্ছে যে সে দীর্ঘদিন ধরে এই বাগানটি সেবা করে আসছে, সেই গাছটিকে লাগিয়েছে, অর্থাৎ এই নিম গাছটিকে সে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে তার সামনেই, এবং তার এটা ছেলের মতো তার কাছে। তাই যখন এটা কাটছে তখন সেটা সে আর দেখতে পারছে না। বাট ইট ইজ দি কোম্পানিজ অর্ডার, কিন্তু এটা যে কোম্পানির আদেশ। হোয়াটস ক্যান উই ডু, আমরা কি করতে পারি। উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে, যদি আমরা এই কথা না মানি তাহলে আমাদেরকে সেখান থেকে ছাঁটাই করে দেওয়া হবে বা বরখাস্ত করা হবে। অ্যান্ড সাম ওয়ান এলস উইল ডু ইট, কিন্তু কী হবে, আমাদেরকে বরখাস্ত করলেও কী হবে, সেটা বলতে চাইছে যে আমাদের জায়গায় অন্য কেউ এসে এই কাজটি করে যাবে। তো এরা ঠিক কথাই বলেছিল মানুষরা। ভেলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল, ভেলান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো। অ্যান্ড সেড, এবং বলল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, তোমরা কি আমার জন্য এইটুকু কাজ দয়া করে করতে পারবে। গিভ মি এ লিটল টাইম, আমাকে কিছু সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লথেস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি। আফটার আই অ্যাম গন ডু হোয়াট ইউ লাইক, তারপর আমি চলে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছে করো। দে লে ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা সকলেই কী করলো, তারা সকলেই সেই কোঠাটা নামিয়ে দিল এবং অপেক্ষা করতে লাগলো যে ভেলান কখন সেখান থেকে তার জিনিসপত্র গুটিয়ে নিয়ে যাবে। এই যে মুহূর্তটা যে কতটা মর্মাত্মক সেটা বুঝতে পারছো, যে আর্কিন আয়নের লেখা এই ছোটো গল্পটি অত্যন্ত সুন্দর একটি ছোটো গল্প। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হার্ট উইথ এ বান্ডেল অন হিজ হেড, তো ভেলান তার মাথায় একটি পুটুলি নিয়ে তার সেই কুড়ে ঘর থেকে বেরিয়ে আসলো। হি লুকড অ্যাট দি ট্রি কাটার্স অ্যান্ড সেড, সে সেই যে গাছ কাটছিল তাদের দিকে তাকালো এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা এই বৃদ্ধের প্রতি অনেক দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, এবং তোমরা দয়া করে অনেক অপেক্ষা করেছ। হি লুকড অ্যাট দি মার্গোসা, তো সে নিম গাছের দিকে তাকালো। অ্যান্ড ওয়াইপড হিজ আইস, এবং তার চোখটা মুছলো। ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার অ্যাওয়ে, তো ভাই সব এটাকে কেটো না যতক্ষণ না পর্যন্ত আমি অনেক দূরে চলে যাচ্ছি, অনেকটা দূরে। মানে সে যে এই গাছ কাটার আওয়াজও সে কানের মধ্যে নিতে পারবে না, এটা তার যে গাছের প্রতি এতটাই ভালোবাসা তার। দি ট্রি কাটার্স স্কুইটেড অন দি গ্রাউন্ড অ্যান্ড ওয়াস্ট দ্য ওল্ড ম্যান গো, তো স্কুইটেড মানে হচ্ছে স্যাড, মানে বসে পড়া দেওয়া আছে, মানে বসে পড়লো, অর্থাৎ সেই গাছ কাটারা মাটির উপর বসে পড়লো এবং সে বৃদ্ধ মানুষটিকে যেতে দেখলো। নিয়ারলি হাফ অ্যান আওয়ার, প্রায় আধা ঘন্টা পর, লেটার হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্ট্যান্স, অর্থাৎ তার কার গলাটা, এটা ভেলানের গলাটা বলছে, তো ভেলান অনেক দূর চলে গেছে, তো অনেক দূর থেকে তার গলাটার বা স্বরটা ভেসে আসতে লাগলো।
হাফ ইনডিস্টিংলি মানে অস্পষ্টভাবে। ডোন্ট কাট ইয়েট, এখনও কেটো না। আই অ্যাম স্টিল উইথিন হিয়ারিং, আমি এখনও শুনতে পাচ্ছি। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গন ফার্দার, দয়া করে একটু অপেক্ষা করো যতক্ষণ না আমি অনেক দূরে চলে যাচ্ছি। এই যে ছোটো গল্পগুলো না, সেটা হচ্ছে যে মনে হয় যেন শেষ হয়েও হয় না শেষ। এত সুন্দর ছোটো গল্প, তোমরাও আরও অনেক গল্প পড়তে থাকবে। তো এই গল্পের নাম যে কুঠার, দ্য অ্যাক্স। ঠিক আছে, এই গল্পের নাম কী জন্য হলো তোমরা বুঝতে পারছো, শেষে যে সব কিছু কুঠারটাকে দিয়ে হচ্ছে। বেশ, গল্পটা শেষ হলো। এবার এখানে যে ওয়ার্ডনেস তার রয়েছে সেগুলো পড়ে নিই একবার। হবল্ট ওয়াকড লেভলি, অর্থাৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। মিকলি কোয়াইটলি মানে মৃদুভাবে, উইদাউট এক্সপ্রেসিং ওয়ান্স ওন ওপিনিয়ন, কারোর প্রতি কোনো অনুভূতি না দেখিয়ে চুপচাপ বলা যেটা। ফেচ ব্রিং নিয়ে আসা। ক্লিকিং হার্স অ্যান্ড গ্রেটিং সাউন্ড, অর্থাৎ কর্কশ শব্দ। স্কোর 20 অর্থাৎ 20। বাসল বিজি মুভমেন্ট ব্যস্ততা। ন্যাপ শর্ট স্লিপ ছোট্ট ঘুম যেটা। হ্যাকিং কাটিং রাফলি মানে কর্কশভাবে কাটা বা নির্মমভাবে কাটা কোনো। ম্যাসিভ লার্জ অ্যান্ড হেভি বড় এবং অনেক বড় যেটা বলতে গেলে, মোটা যেটা বলতে গেলে। স্কোয়াটেড স্যাট মানে বসে পড়া। তো পরবর্তী ক্লাসে এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করানো হবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।